কাঠের চশমা পরে আর কতদিন চলবেন? আল্লাহ তাআলা আপনাকে যে জিহ্বাটা দিয়েছে, যে মুখটা দিয়েছে, সেটা দিয়ে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য আর কত বানাবেন? নিজের বিবেক, মানুষকে আল্লাহ বিবেক দিয়েছে পশু পাখি থেকে আলাদা করার জন্য। তো সেই অমূল্য বিবেককে আর কত কবর দিয়ে রাখবেন? বিবেকটাকে জাগ্রত করুন। আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, দল, মত কোনো কিছু বুঝি না ভাই। আমরা খুব সাধারণ মানুষ। আমরা শুধু বুঝি আমাদের ছেলেমেয়েরা যেন থাকে দুধে ভাতে, আমাদের ছেলেমেয়েরা যেন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের নেতৃত্ব গ্রহণ করতে পারে। আমরা চাই আমাদের ছেলেমেয়েদের নিরাপত্তা, তাদের বেঁচে থাকার অধিকার চাই, তাদের খেয়ে পড়ে বড় হওয়ার অধিকার চাই, তাদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার অধিকার চাই। আমরা কোনো দল বুঝি না, কোনো মত বুঝি না, কোনো কিছু আমরা বুঝি না, ঠিক আছে? কাজেই দিনকে রাত, রাতকে দিন আর কত বানাবেন? সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য আর কত? এখন একটু বাদ দিন, নিজের বিবেককে জাগ্রত করুন, নিজের বিবেককে কাজে লাগান, নিজের বুদ্ধিকে কাজে লাগান। আমরা কোনো দলের নই, আমরা একটাই দল চিনি, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ। আমরা শুধু আমাদের বাংলাদেশকেই চিনি, ঠিক আছে? আমরা কোনো দল মত কোনো কিছু বুঝি না। সে যে দলই করুক না কেন, রাজনৈতিক মতাদর্শ তার যেটাই হোক না কেন, তাকে মেরে ফেলার অধিকার কিন্তু কারণ নেই। সে একজন জামাত শিবিরকে সাপোর্ট করে বলেই তাকে হত্যা করার অধিকার কিন্তু কারো নেই। একজন বিএনপি সমর্থন করে বলেই তাকে হত্যা করার অধিকার কিন্তু, লাইসেন্স কিন্তু আপনি পেয়ে যাননি। আপনি আওয়ামী লীগকে সমর্থন করেন বলেই, আওয়ামী লীগ সমর্থন করলেই তাকে হত্যা করতে হবে, তার প্রাণ নাশ করতে হবে, তাকে জেলখানায় ভরতে হবে, এমন কথা পৃথিবীর কোনো সংবিধানে কোথাও কিন্তু লেখা নেই। কাজেই এই হত্যার হোলি খেলা থেকে আসলে আমরা মুক্তি চাই। আমরা মানুষরা সাধারণভাবে খেয়ে পড়ে বাঁচতে চাই, ঠিক আছে? দল মত নির্বিশেষে আমি বলবো, প্রত্যেকে আপনাদের বিবেকটাকে জাগ্রত করুন, বিবেককে কবর দিয়ে দিয়েন না, ঠিক আছে? নিজের মস্তিষ্ক, নিজের বুদ্ধি, নিজের শিক্ষা, পারিবারিক শিক্ষা, নিজের বিবেক কাজে লাগান। আমাদের ছেলে মেয়েদেরকে বেঁচে থাকতে দিন, শিক্ষিত জাতি উপহার দেওয়ার জন্য আমাদের ছেলে মেয়েদেরকে সঠিকভাবে মানুষ করতে দিন। কোনো মায়ের বুক খালি করে, কোনো মায়ের বুকে আঘাত করে কেউ কখনো ভালো থাকতে পারেনি আর পারবে না। ধন্যবাদ সবাইকে।